পশ্চিম থেকে ঢুকছে উষ্ণ বাতাস, 5 জেলায় গরমের সতর্কতা জারি। জায়গায় জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের কোন কোন জেলা ভাসতে চলেছে এক নজরে দেখে নিন আবহাওয়ার আপডেট। দক্ষিণবঙ্গে ক্রমশ বাড়ছে গরমের দাপট, আর তার সঙ্গে পাল্লা দিয়ে বেড়ে চলেছে অস্বস্তি। সকাল থেকে রোদ উঠলে যেন শরীরে তার প্রভাব পড়তে শুরু করেছে। বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় ঘাম হচ্ছে বেশি, আর সেই ঘাম শুকোতে না পারায় গরম আরও বেশি কষ্টকর হয়ে উঠছে। এমন পরিস্থিতিতে আলিপুর আবহাওয়া দপ্তর স্পষ্ট জানিয়েছে, আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির কোনো বড় সম্ভাবনা নেই। কোথাও কোথাও 2-1 ফোঁটা বা খুব হালকা বৃষ্টি হলেও তা গরম কমানোর জন্য যথেষ্ট নয়। ফলে গরমের এই অস্বস্তি আগামী কয়েকদিন ধরে একই রকম থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, এই পরিস্থিতির পেছনে একাধিক কারণ কাজ করছে। পূর্ব উত্তরপ্রদেশ থেকে শুরু করে মণিপুর পর্যন্ত একটি দীর্ঘ পূর্ব পশ্চিম অক্ষরেখা বিস্তৃত রয়েছে। এই অক্ষরেখাটি বিহার ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তরাংশের ওপর দিয়ে গেছে। এর পাশাপাশি উত্তর পূর্ব বাংলাদেশের ওপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 0.9 কিলোমিটার উচ্চতায় অবস্থান করছে। এই দুটি আবহাওয়াগত পরিবর্তনের ফলে রাজ্যে পশ্চিম এবং উত্তর পশ্চিম দিক থেকে শুকনো গরম হাওয়া ঢুকছে। তার সঙ্গে যুক্ত রয়েছে তীব্র রোদ, যা দিনের বেলায় তাপমাত্রা আরও বাড়িয়ে দিচ্ছে। সব মিলিয়ে 19 থেকে 25 এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে উষ্ণ আর্দ্র আবহাওয়া বজায় থাকবে। এই সময়ের মধ্যে বিশেষ করে 5টি জেলায় গরমজনিত অস্বস্তি আরও বেশি বাড়তে পারে বলে সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। এই জেলাগুলো হলো পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান। এই অঞ্চলে তাপমাত্রা এবং আর্দ্রতা অত্যাধিক বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যার ফলে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা আরও কঠিন হয়ে উঠতে পারে। তবে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলোর মধ্যে আলাদা করে কোনো সতর্কতা জারি করা হয়নি। তবুও প্রায় সর্বত্র গরম এবং শুকনো আবহাওয়া বজায় থাকবে বলে জানানো হয়েছে। কলকাতাতেও আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। ফলে শহরবাসীকে গরমের সঙ্গে লড়াই চালিয়ে যেতে হবে। যেসব জেলায় গরম বৃদ্ধির জন্য সতর্কতা জারি করা হয়েছে, সেখানে কখনো কখনো খুব সামান্য বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে, কিন্তু সেই বৃষ্টি এতটাই কম যে তাতে গরম বা অস্বস্তি কমার কোনো সম্ভাবনা নেই। এই তালিকায় শুধু 5টি জেলায় নয়, পাশাপাশি মুর্শিদাবাদ ও বীরভূমের মতন জেলা রয়েছে, যেখানে একই রকম আবহাওয়ার পরিস্থিতি দেখা যেতে পারে। আবহাওয়াবিদদের মতে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আগামী 3 দিনের মধ্যে তাপমাত্রা আরও 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যেতে পারে। তারপরে 4 দিন তাপমাত্রা প্রায় একই জায়গায় স্থির থাকবে, যার ফলে গরম খুব একটা স্বস্তি মিলবে না। অন্যদিকে উত্তরবঙ্গের আবহাওয়া কিছুটা ভিন্ন ছবি তুলে ধরেছে। সেখানে আপাতত বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে। বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পংয়ে বৃহস্পতিবার পর্যন্ত টানা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এই বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুৎ এবং ঝোড়ো হাওয়া বইতে পারে, যার গতিবেগ ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। সোমবার আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতে একই রকম বৃষ্টির সম্ভাবনা। তবে বৃহস্পতিবারের পর উত্তরবঙ্গের অন্যান্য জেলাতে বৃষ্টি ছড়িয়ে পড়তে পারে বলে অনুমান করা হচ্ছে। যদিও বৃষ্টির ফলে তাপমাত্রার বড় কোনো পরিবর্তন হবে না, তবে গরমের তীব্রতা কিছুটা হলেও কম অনুভূত হতে পারে। এদিকে কলকাতায় আবহাওয়ার দিকে নজর রাখছে সবাই। সোমবার শহরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় 0.7 ডিগ্রি বেশি। আবার রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1.8 ডিগ্রি কম। আবহাওয়াবিদদের মতে সামান্য ওঠানামা সত্ত্বেও গরমের অস্বস্তি কমবে না, কারণ আর্দ্রতার মাত্রা বেশি থাকায় শরীরে গরমের প্রভাব আরও বেশি অনুভূত হচ্ছে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।